আকবার। এই সূরাতুশ শামসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পরস্পর সাতটা সৃষ্টির কসম ব্যবহার করেছেন। আমি প্রথমেই আপনাদেরকে বলছিলাম, আমরা পৃথিবীর মানুষ, আমরা কসম ব্যবহার করি কাউকে কোনো কথা বিশ্বাস দেওয়ার জন্য। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কসম ব্যবহার করে কোন আয়াতের গুরুত্ব বোঝানোর জন্য। এই সূরাটির ভিতরে মহান আল্লাহ সূর্যের কসম খেলেন, চাঁদের কসম খেলেন, আসমান জমিনের কসম খেলেন, রাত দিনের কসম খেলেন, নফসের কসম খেলেন। এমন ভাবে সাতটা সৃষ্টির কসম ব্যবহার করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ সাতটা সৃষ্টির কসম ব্যবহার করে তোমাদেরকে জানাইয়া দিলাম, পৃথিবীর জমিনে যারা নিজের নফসটাকে পবিত্র রাখতে পারবে, নিজের আত্মাটাকে যারা দমন করে রাখতে পারবে, নিজের নফসটাকে যারা কলুষিত করবে না, ওই মানুষগুলো আমি আল্লাহ সাতটা সৃষ্টির কসম ব্যবহার করে বললাম, ওই মানুষটা পৃথিবীর জমিনে তার সফল, আর তার পরকালের জিন্দেগিটাও সফল, তথা মহান আল্লাহর দয়ার জান্নাত নসিবে হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সাতটা সৃষ্টির কসম খেয়ে বললেন, যারা পৃথিবীতে নিজের নফসটাকে পবিত্র রাখতে পারবে, যারা আত্মাটাকে পবিত্র রাখতে পারবে, তারা পৃথিবীতেও সফল, আর পরকালের জিন্দেগিটাও তাদের সফল, তারা আল্লাহ পাকের চিরস্থায়ী জান্নাত। আজ যারা পৃথিবীর জমিনে নিজের নফসটাকে যারা অপবিত্র করবে, যারা কলুষিত করে ফেলবে, নফসটাকে যারা দমন করবে না, ওয়াকাদ খাবা মান দাসাহা, ওই মানুষগুলো পৃথিবীর জমিনেও ধ্বংস, আত্মার পরকালের জিন্দেগিটাও ধ্বংস, তাতা মহান আল্লাহ আযাবে জাহান্নামের ভিতরে তাকে পড়তে হবে। এবার যদি আপনি বলেন, হুজুর আমরা আমাদের নফসটাকে কেমন ভাবে পবিত্র করব, আমরা আমাদের নফসটাকে কেমন ভাবে দমন করব, আমি দুনিয়ার জমিনে আপনাকে কিছু উদাহরণ দিয়ে বুঝাই রে বন্ধু। আমি আপনাকে বলি, পৃথিবীর জমিনে যখন কোন অন্যায় কাজ করার জন্য আপনার নফসটা উদ্বুদ্ধ হবে, কোন গুনাহের কাজ করার জন্য যখন আপনার মন চাইবে, আপনি যদি ওই অন্যায় কাজটা না করেন, আপনি যদি ওই গুনাহের কাজটা না করেন, শুধুমাত্র আল্লাহর ভয়ে আপনি যদি গুনাহটা বর্জন করতে পারেন, আল্লাহ পাক বলেন ওই বান্দা পৃথিবীর জমিনে নফসটাকে পবিত্র করলো, আমি আল্লাহ পাক তাকে পুরস্কার হিসাবে আমার দয়ার জান্নাত নসিব করে দিব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ বাপ এমনও আছেন, বাড়ির থেকে মিলাদ শোনার নাম করে, জলসা শোনার নাম করে বাড়ির থেকে বার হয়েছে বাপ। এখন মাহফিলে আসার আগে বড় একটা বাজার বইছে, এখানে জলসা কেন্দ্রিক মেলা টালা হচ্ছে নাকি বাপ? জি জি হচ্ছে। তো উদাহরণ দেন, আমি আমার এই আয়াতটির ব্যাখ্যা তাফসীর বুঝাতে গিয়ে দুনিয়াবি একটা উদাহরণ আমি টানি বুঝতে পারবেন। আপনি বাড়ির থেকে বার হয়েছেন মিলাদ শুনতে আসবেন বলে, মায়ের সঙ্গে বিবির সঙ্গে বলে এসেছেন আমি জলসার দিকে যাচ্ছি।
এখন জলসা দিয়ে আসার সময় হঠাৎ করে বাজার সামনে অনেক দোকান পোশারি বন্ধুদের সঙ্গে দেখা হলো। হঠাৎ করে নফস আপনার অন্তরে কুমন্ত্রণা দিতে শুরু করলো। এখন আর জলসায় টাসায় গিয়ে লাভ নেই, হুজুর যা ওয়াজ করতে সব তো শুনতে পাচ্ছি, তুই বাজারে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে ঘোর আর বন্ধুদের সঙ্গে আড্ডা দে, ওতে এত ওয়াজ শোনা হবে। এই যে শয়তান তার অন্তরে কুমন্ত্রণা ঢুকিয়ে দিল বাবা, ও যদি কুমন্ত্রণার শিকার হয়ে মিলাদ শোনার নাম করে বাজারে ঘুরে অকদ খবামান্তা সাহা, ওর নফসটাকে কলুষিত করলো, ওর দুনিয়ার জিন্দেগিটাও ধ্বংস হচ্ছে, পরকালের জিন্দেগিটাও ধ্বংস, রবের আযাবে জাহান্নাম। উদাহরণস্বরূপ মনে করুন মসজিদের মুয়াজ্জিন সাহেব তিনি আযানের মাধ্যমে আপনাকে ডাকছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আপনি একজন মুসলমান, আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, মসজিদের মুয়াজ্জিন আপনাকে ডাক দিয়েছে, এমত অবস্থায় সব শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা দিতে শুরু করলো। এখন যুবক মানুষ, এখন মসজিদে গিয়ে কোনো লাভ নাই, এখন মসজিদে গিয়ে সেজদা দেওয়ার কোনো দরকার নাই। এখন যুবক মানুষ দাড়ি পাকেনি, একটু বয়স হোক, নাতি নাত কুড়ি হোক, সাদা দাড়ি হোক, লাঠি হাতে হবে, এখন তুমি মসজিদে গিয়ে সেজদা দিয়ে এখন সেজদা দেওয়ার দরকার নাই। ও যদি নফসের গোলামি করে মহান আল্লাহর সিজদা না দেয়, আল্লাহ পাক বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তির পৃথিবীর জিন্দেগিটাও ধ্বংস আর তার পরকালের জিন্দেগিটাও ধ্বংস। আবার উদাহরণস্বরূপ আপনি মনে করুন এক শ্রেণীর নামাজি মানুষ আছেন, তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, মসজিদে জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন, আসরের নামাজ কায়েম করেছেন, মাগরিবের নামাজ জামাতবদ্ধভাবে আদায় করেছে, এদিকে এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে বাড়িতে গিয়ে কোন রকম ভাবে দুটো খানা পিনা করে ঘুমিয়ে গেছে। আর মসজিদের মুয়াজ্জিন ফজরের সময় আযানের মাধ্যমে ডাক দিতে লাগলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও ঘুম থেকে, নামাজ উত্তম। ঠিক ওই সময় শয়তান কিন্তু একবার আমাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে না, করে না বাবা। যদি হয় শীতের সময় শয়তান কুমন্ত্রণা দেয়, তুই তো নামাজ কালাম পড়িস, তো এত ঠান্ডায় ওটার দরকার নেই, এই ঠান্ডায় উজু করে নামাজ পড়লি সর্দি টর্দি লেগে যাবে, সকালবেলা পড়ে নিস। কোন শয়তান আরো একটা কুমন্ত্রণা দেয়, জোহরের 2-10 মিনিট আগে গিয়ে অন্তত কাজাটা আদায় করে নিস। এমন অন্তরে অসওয়াসা দেয় না, দেয় না বাবা? দেয় বলেই কিন্তু ফজরের সময় মসজিদে জামাতের সংখ্যায় মানুষের কম। আবার শয়তান ওয়াসওয়াসা দেয়, যদি হয় এই গরমের সময় শয়তান কুমন্ত্রণা দেয়, সবে মাত্র ঘুমালি আর মসজিদের মুয়াজ্জিন তো ডেকেছি, এখন ওটার দরকার নেই, জোহরের 20 মিনিট আগে গিয়ে টপাটপ কাজাটা আদায় করে নিস। কথা ঠিক না ভুল বাপ? এই শয়তানের ওয়াসওয়াসায় কুমন্ত্রণায় যদি আপনি পা দেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, আপনার পৃথিবীর জমিনটাও ধ্বংস হচ্ছে, পরকালের জিন্দেগিটাও আপনার ধ্বংস হচ্ছে। প্রকৃত পক্ষে কোন মানুষের হৃদয়ে যদি মহান আল্লাহর ভয় থাকে, কি জোহর, কি আসর, কি এশা, কি ফজর, মসজিদের মুয়াজ্জিনের আওয়াজ শুনে সে মসজিদে গিয়ে রবকে ওই সময়ের মধ্যেই সিজদা দেয়। কথা ঠিক না ভুল? যারা প্রকৃত পক্ষে মহান আল্লাহর ভয় করে, এই তাকওয়া যাদের ভিতরে আছে, আল্লাহ পাক তাদের কোরআন শরীফে একটা পুরস্কারের ঘোষণা করেছেন। ওই পুরস্কারের কথাটা আমি একটু বলি, কোরআনের আয়াতের আলোকে একটু মাথায় নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন আল কারীমের ভিতরে পারা নাম্বার 30 সূরার নাম সূরাতুন নাজিআত আয়াত নাম্বার 40-41 আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া একবার চিল্লায়া কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পৃথিবীর জমিনে নফসের গোলামি করবে না, যারা পৃথিবীর জমিনে সমস্ত অন্যায় কাজ মহান আল্লাহর ভয় করে বর্জন করবে, মহান আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শরীফে পুরস্কারের ঘোষণা করলাম ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ আমার দয়ার জান্নাত একবার চিল্লায়া কোন সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে মহান আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাদের জন্য দ্বিতীয় পুরস্কার পবিত্র কোরআন আল কারীম পারা নাম্বার 27 সূরার নাম